আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, কসম করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। অবশ্যই অবশ্যই যদি এই আয়াতের অর্থ অথবা তাফসির এভাবে করা যায় বা করা হয় যে অবশ্যই অবশ্যই মানুষ সময় নষ্ট করে, তাহলে ভুল হবে না। আল্লাহ তাআলা প্রথম বললেন যে ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? মানুষ সময় নষ্ট করে। তাহলে আয়াতের ব্যাখ্যা যদি এভাবে করা হয় যে মানুষ সময় নষ্ট করে, তাহলে ভুল হবে না। বিখ্যাত তাফসীরকারক ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি সূরা আসরের তাফসীর নিয়ে ভাবতে লাগলেন। তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা সূরা আসরে তিনি কেন যুগের কসম করলেন, সময়ের কসম কেন করলেন? এটা তিনি গভীরভাবে চিন্তা করতে করতে গভীর মনোযোগে তিনি লিপ্ত হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন আল্লাহ সময়ের কসম কেন করলেন, সময়টা কি? এভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি বাসার ভিতর থেকে শুনতে পেলেন যে বরফ বিক্রেতা রাস্তা দিয়ে চিৎকার করে বলতে বলতে যাচ্ছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির উপর রহম করো, ওই ব্যক্তির উপরে তোমরা দয়া করো যার পুঁজি নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এভাবে চিৎকার করে বলতেছেন। এইটা বলার কারণ কি? বরফ বিক্রেতা বোঝাতে চাচ্ছেন যে বরফ বিক্রেতার নিকটে মূল পুঁজি, বলেন তো কি? বরফটাই হচ্ছে তার মূল পুঁজি। সে যদি সেটা গলে যাওয়ার পূর্বেই বিক্রি করতে পারে, তাহলে তার মূল অংশ বেঁচে যাবে, তার লাভ্য অংশও বেঁচে যাবে। আর যদি বিক্রি করতে না পারে, তার আগেই যদি গলে যায়, বিক্রি করার পূর্বেই যদি গলে যায়, তাহলে তার লাভ্য অংশ তো টিকবেই না, বরং তার মূল অংশও টিকবে না, সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলতেছেন যে হাযা মা'না সূরাতুল আসর, এই যে আমি সূরা আসরের তাৎপর্য পেয়ে গেছি, সূরা আসরের তাৎপর্য পেয়ে গেছি মানে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে এই যে বরফ যেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনটাও হচ্ছে একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। কোনো মানুষ যদি সময়কে কাজে লাগাতে পারে, তাহলে সে সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে। কিন্তু সময়কে যদি কেউ মূল্যায়ন করতে না পারে, হেলায় খেলায় কাটিয়ে দেয়, তাহলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো বরফ বিক্রেতা যদি বরফ বিক্রি করার পূর্বেই গলে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। মানুষের জীবনটা হচ্ছে সেটা সময়ে, কাউকে 60 বছর দেওয়া হয়েছে, কাউকে 40 বছর দেওয়া হয়েছে, কাউকে 50 বছর সময় দেওয়া হয়েছে। এই সময়টা সে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে পারে, আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তবে যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সৎ কাজ করেছে, মানুষকে হকের পথে দাওয়াত দিয়েছে, হক কথা বলেছে, সত্য কথা বলেছে এবং সবরের উপদেশ দিয়েছে, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত।